একসময় রূপালী পর্দায় যাকে দেখার জন্য অপেক্ষায় থাকত দর্শক, আজ সেই ইলিয়াস কাঞ্চনের জন্যই অপেক্ষা পুরো দেশের। বেদের মেয়ে জ্যোৎস্না থেকে নিরাপদ সড়কের আন্দোলন, দীর্ঘ পথ চলায় তিনি হয়েছেন কিংবদন্তি। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ে দাঁড়িয়ে আবারও লন্ডনের পথে এই নায়ক। দেশে ফেরার পর প্রিয়জনদের ভালোবাসা পেলেও সামনে অপেক্ষা করছে চিকিৎসার নতুন লড়াই। এবার কি হবে তার গল্পের পরের অধ্যায়। সময় বদলেছে জীবনের গল্প। একসময় রূপালী পর্দায় তার আগমনের অপেক্ষায় থাকতেন দর্শক, আর আজ সেই ইলিয়াস কাঞ্চনের জন্যই অপেক্ষা করছেন সহকর্মী, ভক্ত ও অগণিত শুভাকাঙ্ক্ষী। জীবনের এই কঠিন সময়ে দাঁড়িয়ে তিনি যেন ফিরে দেখছেন দীর্ঘ এক পথ চলা। নায়ক থেকে কিংবদন্তি, আর সেখান থেকে মানুষের অধিকার ও নিরাপদ সড়কের কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প। ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ইলিয়াস কাঞ্চনের। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই তারকার ক্যারিয়ারে যুক্ত হয়েছে অসংখ্য ব্যবসা সফল ও দর্শকনন্দিত সিনেমা। তবে তার নাম উচ্চারণ করলেই যে সিনেমাটির কথা সবার আগে মনে পড়ে, সেটি বেদের মেয়ে জ্যোৎস্না। ছবিটির অভাবনীয় সাফল্য তাকে নিয়ে যায় জনপ্রিয়তার অন্য উচ্চতায়। শুধু অভিনয় নয়, ব্যক্তিজীবনের একটি নির্মম ঘটনাও বদলে দেয় ইলিয়াস কাঞ্চনের জীবন। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শুরু করেন নিরাপদ সড়ক চাই আন্দোলন। এরপর থেকে চলচ্চিত্রে নায়ক পরিচয়ের পাশাপাশি তিনি হয়ে ওঠেন নিরাপদ সড়কের অন্যতম সোচ্চার কণ্ঠ। দীর্ঘদিনের সেই সামাজিক আন্দোলনের স্বীকৃতিও পেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা এবং ২০১৮ সালে ২১শে পদকে ভূষিত হন এই অভিনেতা। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় যেন শুরু হয় সাম্প্রতিক সময়ে। ২০২৫ সালের এপ্রিলে ব্রেন টিউমার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান ইলিয়াস কাঞ্চন। লন্ডনে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। টিউমারের বড় একটি অংশ অপসারণ সম্ভব হলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো যায়নি। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির কঠিন সময়। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩রা আগস্ট কয়েকদিনের জন্য দেশে ফেরেন তিনি। দেশে ফিরতেই গুলশানের বাসা হয়ে ওঠে প্রিয়জনদের মিলনস্থল। বরেণ্য শিল্পী থেকে দীর্ঘদিনের সহকর্মী সবাই ছুটে আসেন তাকে দেখতে। কেউ গল্প করেছেন, কেউ পুরনো স্মৃতি মনে করিয়েছেন, আবার কেউ নীরবে পাশে বসে থেকেছেন। সুচান্দা ও চম্পার সঙ্গে সাক্ষাৎও হয়ে ওঠে আবেগঘন। দীর্ঘদিনের সহকর্মীদের কাছে পেয়ে পুরনো দিনের স্মৃতিতে ফিরে যান কাঞ্চন। চম্পা সঙ্গে করে নিয়ে আসেন জমজমের পানি ও কয়েকটি পাঞ্জাবি। নিজের হাতে তাকে জমজমের পানি পান করান তিনি। সেই আড্ডায় গানও গেয়েছেন কাঞ্চন। কাকরাইলের নিশ্চা কার্যালয়ে সোমবারের উপস্থিতিও ছিল অন্যরকম। ১৫ মাস পর প্রিয় অভিভাবককে সামনে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সহকর্মীরা। বাইরে অপেক্ষায় ছিলেন ভক্তরা। অসুস্থ শরীরেও সবার সালামের জবাব দেন ইলিয়াস কাঞ্চন। অশ্রুসজল চোখে চেয়েছেন দোয়া। ছেলে মিরাজুল মঈন জয় জানিয়েছেন, বাবার স্বপ্ন এখনও নিরাপদ সড়ককে ঘিরে। সেই স্বপ্ন পূরণ করতে চান তিনিও। তবে দেশে থাকার এই আনন্দ খুব অল্প সময়। চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আবারও লন্ডনে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। ১৯শে আগস্ট তার সিটি স্ক্যান ও এমআরআই হওয়ার কথা রয়েছে। এক সময় যার অভিনয়ে মুগ্ধ হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম, আর সেই নায়ক জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে। দেশে ফেরার আগে তার একটাই চাওয়া, চিকিৎসা শেষে যেন দ্রুত নিজের দেশে ফিরতে পারেন। ইলিয়াস কাঞ্চনের গল্প তাই শুধু একজন চলচ্চিত্র তারকার গল্প নয়, এটি একজন মানুষের গল্প, যিনি পর্দার আলো থেকে বাস্তব জীবনের অন্ধকার পথেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ সেই মানুষটির জন্যই একসঙ্গে প্রার্থনা করছে পুরো দেশ। কিংবদন্তি নায়ক কি আবারও ফিরবেন তার প্রিয় বাংলাদেশের মানুষের কাছে?